আরেক দল আছে দেখবেন বলে যে আমরা কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না। কোরআন এবং সুন্নাহর বিপরীতে বাংলাদেশে কোনো কানুন করা হবে না, এবং যদি থাকে সেই বিষয়ে বাতিল করা হবে। আরে কোরআন সুন্নাহর বিরুদ্ধে করবা না, সাহস করে একটু বলো না কেন যে আমরা কোরআন সুন্নাহ অনুযায়ী আইন চালাবো। রাষ্ট্র গণতান্ত্রিকভাবে চলুক, সেজন্য সহযোগিতা করতে চাই না। যতবার তোমরা বলেছ ততবার জাতিকে ধোঁকা দিয়েছ। কে বলে নাই? অতীতে যারা শাসন করেছে এই কথা সবাই বলেছে, আর সবাই এসে আলিম উলামা ইসলামপন্থীদের উপর তারা আক্রমণ করেছে। এরা নিকৃষ্ট ওয়াদা লঙ্ঘনকারী। রাস্তা পরিষ্কার, বাইয়ে না, একটা হক আর একটা বাতিল, মাঝখানে কিছু নেই, হয় হক না হয় বাতিল। আপনারা সবাই বিবেকবান মানুষ, কে হক কে বাতিল এতটুকু বোঝার যোগ্যতা আল্লাহ তাআলা আপনাদেরকে দান করেছেন। আমরা আপনাদেরকে অনুরোধ করবো, আসুন আমরা ন্যায়ের হকের সঙ্গী হই, তাহলে সমাজে ইনশাআল্লাহ ন্যায় বিচার কায়েম হবে। আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাহলে রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের দন ছুরি, ওইটা আর চলবে না ইনশাআল্লাহ। সবার আগে রাজার হাত কাটা যাবে, কারণ সে লোভের বশবর্তী হয়ে করছে। পেটের ক্ষুধার জ্বালায় যে চুরি করবে, আল্লাহে তার হাত কাটার কোনো অধিকার রাষ্ট্রের নাই। আগে তার পেটের খাবারের যোগান দিতে হবে, হালাল রুজির পথ খুলে দিতে হবে। রুজিতে অক্ষম হলে তার দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে। যদি এতেও সে না থামে তখন তার উপরে শরীয়তের হুকুম চলতে পারে, এর আগে নয়। অনেকে মনে করে যদি কোরআনের আইন চালু হয় তাইলে বোধহয় এক এক করে লক্ষ লক্ষ মানুষের হাত কাটা যাবে। না তো, সারা রাষ্ট্রে দুইজনের হাত কাটা গেলে সবার কান খাড়া হয়ে যাবে। তবে হ্যাঁ, হাতটা যেন কোনো গরিবের কাটা না হয় সেই দিকে খেয়াল রাখতে হবে। যার হাত কাটলে সারা দেশে খবর হবে তারই হাত কাটতে হবে। তবে আমরা এটা চাই না যে একটা মানুষের হাত কাটা যাক, আমরা চাই সবাই সৎ হয়ে যাক, অতীতের সমস্ত গুনাহাতা ভুলের জন্য তওবা করে ভালো মানুষ হয়ে যায়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা বিজয়ের সময় যখন ফিরে এসেছিলেন তখন আরবের লোকেরা কি পরিমাণ খারাপ ছিল এটা আপনারা জানেন। তারা নিজের ঔরসজাত মেয়েকে জীবিত কবর দিত, অথবা হত্যা করে নিজেই ধাক্কা দিয়ে গর্তের মধ্যে ফেলে দিয়ে মাটি চাপা দিত। এরা ছিল এত নিকৃষ্ট। কাবাগরের চতুর্দিকে উলঙ্গ করে যুবতী মেয়েদেরকে তারা দৌড়াতো আর হাত তালি দিয়ে এনজয় করতো। এরা এত নিকৃষ্ট, আল্লাহর ঘরের সাথে অপমানজনক আচরণ করতো, এই বেয়াদবি করতো। কিন্তু মক্কা বিজয় যখন হলো, আল্লাহ রসুল একটা সাদা উটের পিঠে বা কচ্ছড়ের পিঠে, তিনি জিজ্ঞেস করলেন, ও মক্কাবাসী, আজকে মোহাম্মদের কাছে তোমরা কি চাও? সর্দার বুদ্ধিমান আবু সুফিয়ান মাথা উঁচু করে দাঁড়ায় বললেন, আপনি আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের স্নেহের বাতিজা, বলেই বসে গেলেন।